কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত গুসকরার বাসিন্দা। গত বছরের জুন মাসের করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি ফিরল সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায়। এদিন সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি স্টেশনের কাছে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একই লাইনে আসা একটি মালগাড়ি। ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে থাকা দুটি সাধারণ শ্রেণীর কামরা সহ আরও বেশ কিছু কামরা। এদিন এই দুর্ঘটনায় গুসকরা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু হয়। এদিন গুসকরার ইটেচাঁদার বাড়িতে মৃত্যু সংবাদ এসে পৌঁছায় দুপুর নাগাদ। সূত্রের খবর, বিউটি বেগমের স্বামী হাসমত শেখ জলপাইগুড়িতে একটি বেসরকারি সংস্থার গাড়ি ড্রাইভারের কাজ করতেন 6 মাস আগে থেকে। বিউটির স্বামীর কাছেই থাকতেন জলপাইগুড়িতে। দিন 15 আগে বিউটি গুসকরা নিজ বাড়ি থেকে স্বামীর কাছে যান। এদিন পরবের জন্য বাড়ি ফিরছিলেন। সকালে স্বামীর এক পরিচিত বিউটি বেগমকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তুলে দেন বাড়ির উদ্দেশ্যে। তারপরেই বাড়িতে আসে দুর্ঘটনার সংবাদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছে শুনে বিউটির স্বামী ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীকে শনাক্ত করেন। এদিন মৃতার মেয়ে সুনয়নী খাতুন বলেন, মায়ের সাথে শেষবার কথা হয়েছিল ফোনে। মা ফোনে বলেছিল শেষের দিকের কামরায় উঠছে, তারপর আর যোগাযোগ করতে পারেনি। পরে খবর পেলাম মায়ের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। এদিন মৃত্যু সংবাদ পৌঁছাতেই গুসকরার বাড়িতে পাড়া প্রতিবেশীদের ফিরছিল। আজ ঈদুজ্জোহা আনন্দের পরিবেশ। ট্রেন দুর্ঘটনার ফলে এক নিমেষে বিষাদে পরিণত হয়েছে এই পরিবারের। পরিতোষশীলের রিপোর্ট, সোজাকতা নিউজ, পূর্ব বর্ধমান। আজকে আমাদের ঈদ আছে, তো এবার মায়ের বাড়ি আসার কথা ছিল। মা শিলিগুড়িতে থাকে, আমার বাবা এখানে বিস্কুট ফ্যাক্টরিতে গাড়ি চালায়। তো সেইখানে এবার মা গেছিলো কিছুদিন আগে। এবার মা বাড়ি, আজকে ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাব। সেই জন্য মা বলেছিল যে তাহলে আমি ঈদের দিন যাব। আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাব। হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো। এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোনে ফোন আসছে। মানে আমার ফোনে আমার বাবা আমাকে পায়নি, দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে। দিয়ে আমি ফোনটা ধরলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তো খবর দেখি না, আমরা জানিও না যে এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব কিছু জানি না। তারপর আমার দাদাও আমাকে ফোন করলো। আমার দাদা কেরাতে থাকে, আমার দাদা বাড়ি আসছে, ও আমাকে ফোন করে বললো যে এরকম হয়েছে। তারপরে জানার পর আমার শ্বশুর বাড়ি থেকে আমি এখানে এলাম। আপনার নাম? সুনয়নী খাতুন। আচ্ছা, এই ওনারা কি বাইরে থাকতেন না থাকতেন না? এই 6-7 মাস হলো আমার বাবা এখানে গেছে কাজ করতে, সেই জন্য বাড়িতে কেউ নেই। আমার বিয়ে হয়ে গেছে, দাদা বাড়ি থাকে, ওই জন্য বাবার কাছে থাকতে। আপনার মাকে কি আপনার বাবাই তুলে দিয়েছিল ট্রেনে? না, বাবা তুলে দেয় না। মানে বাবা তো সকালে ডিউটি যায়। ওই যাই হোক, আমাদের ওখানে গাড়ি আছে, একটা গাড়ি নিয়ে গিয়েছিল, আমাদের বাড়ির গাড়ি। সেই গাড়ি করে একজন কাকে বলেছিল, সে এসে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিল। সকালে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিল। তুলে দিয়ে যখন নেমেছে তখনই আমি ফোনটা করেছিলাম। দিয়ে আমাকে বললো এরকম, আমাকে তুলে দিয়ে গেল, আমি এবার ট্রেনে উঠবো বা এরকম যাই হোক বললো যে আমি লাস্টের বগিতে উঠবো। যাই হোক আমার মনে পড়ছে না, এরকম বললো যে লাস্টের বগিতে উঠেছি বা উঠবো, এরকম কিছু একটা বললো। তাই বললো। এবার আমার সাথে কথা হয়েছিল যে না আমি বিকেলে যাবো, বলেছিল আজকে বিকেলে যাবো। তারপর 2-3 দিন আমার সাথে সেরকম কথা হয়নি। আজকে সকালে ফোন করেছিলাম, সকালেই কথা হলো। আমরা যেহেতু কালকে আসতাম, সেই জন্য সকালবেলায় ট্রেনে চেপেছিলাম। উনি কি ঈদের জন্য বাড়ি ফিরছিলেন? ঈদের জন্যই আসছিল, আর আমরা আসবো কাজ, ওই জন্য মানে আপনারা এই বাড়ি আসতেন বলে উনিও আসছিলেন? হ্যাঁ। আর ওনার নাম কি? বিউটি বেগম। বয়স কত হবে? ওই 32-33 হবে। ভালো নাম ওইটা? ভালো নাম। আপনার মা? না, 33 আপনার নাম? আমি সঠিক আমি বলি তোমাকে, ওই 34 কি এরকম হবে, 33-34। উনি আপনার মা হন? মা হন। নাম বলেন, মায়ের নাম? বিউটি বেগম শেখ। আপনার নাম? সুনয়নী খাতুন। সুনয়নী খাতুন। থ্যাংক ইউ। সংবাদ। ওই আমার ছেলে ওকে চাপাতে ছিল ট্রেনে, বলেছে 15 দিন আমি আজকে ঘর যাবো, জামাই মেয়ে আসবে, দিয়ে এসে চাপিয়ে দিয়ে গেছে। চাপিয়ে দিয়ে আমার ছেলে চলে গিয়েছে কাজে, আর তখন শুনেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আবার ফের পাল্টা এসে দেখেছে যে সব মরে পড়ে রয়েছে। তখন বলছে আমি তো এখানে ট্রেনই চাপিয়ে দিয়ে গেছি, তা দেখি। তখন খুঁজে দেখেছে, হ্যাঁ আমার ডেড বডি রয়েছে। দিয়ে তখন এবার ঘরে ফোন করেছে, তখন ওরা বলেছে যে ডকুমেন্টস চাই। তখন ঘরে ফোন করে বলছে যে আধার ভোটার নমুনা প্রমাণ নমুনা পাঠিয়ে দাও। এইভাবে আমরা শুনলাম। কে খুঁজেছে? ওর স্বামী নাম কি তার? হাসমোট। ওর নাম হাসমোট। আচ্ছা, ওনারা কি কতদিন এখান থেকে গেছে? হ্যাঁ, কাজ ওইখানে গাড়ি চালায় কোম্পানি। আপনার ছেলে? আমি বলবো। আপনার ছেলে?
বলছি তো আমার ছেলে ওইখানে কোম্পানি গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে ঈদ বলে ঘর আসছিল। মানে ঈদের জন্য বাড়ি ফিরছিলেন? হ্যাঁ বৌমাকে শুধু একাই বাড়ি ফিরছিলেন? হ্যাঁ, ও আমার ছেলেই চাপিয়ে দিয়েছে। ও বলেছে যে আমি যাই ঘরকে জামাই মেয়ে আসবে। এই জামাই মেয়ে আজকে দাদা, এই যে আপনার যে বৌমা মারা গেছেন বলছেন, লাস্ট কবে আপনার সঙ্গে কথা হয়েছে? এই তো দিন 15 আগে গেছে। শেষ ফোনে কখন কথা হয়েছে? মানে আজকে সকালবেলা কি কথা না, হয়েছে? আজকে সকালে এর সাথে শেষ কথা হয়েছে। বলেছে আমি ঘর চললাম ট্রেনে 8টায় চাপবো। মেয়ের সঙ্গে? হ্যাঁ, আমাদের সঙ্গে ফোন হয়নি, আমাদের কাছে ফোন নাই। মেয়ের সঙ্গে হয়েছে কথা? হ্যাঁ, মেয়ের সঙ্গে হয়েছে। আমার সাথে প্রতিদিন হয়েছে। আমাদের সঙ্গে প্রত্যেকদিনই কথা হয়। এখন পর্যন্ত কি আপনাদের কাছে কি এসছে প্রশাসনের তরফ থেকে বা এখানকার লোকাল প্রশাসনের না, এলো পুলিশে এসেছিল, আর দুটো লোক এলো। এমএলএ এসেছিল? না না, প্রশাসনের তরফ থেকে, লোকাল প্রশাসনের তরফ থেকে কি এসেছিল? পুলিশও আধার ভোটারের নম্বর নিয়ে গেল, সবাই নাম নিয়ে গেল। যিনি যে মারা গেছেন বলছেন আমরা বৌমা, তার বয়স কত? 33 থেকে 35 হবে। কিভাবে পেলেন? দুন সংবাদ আমি নিজের টিভিতে দেখলাম, তখন 9:30 10টা হবে, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আমি নিজে টিভিতে দেখেছি। তারপর 12টা 20-তে খবর গেল, আমার বিআই ফোন করেছে, এটা জানাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে ওই গাড়িতে আমার স্ত্রী ছিল ভাই মারা গেছে। আচ্ছা, এই খবর শোনার পর আমরা খোঁজ খবর লাগালাম। তারপর খবর পেলাম যে ওরা আমার বিআই বলেছে আধার ভোটার যেন এতে এক বাসিন্দা আজকের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় তার মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে পরিবারের কাছে, কি বলবেন? সত্যি করে খুব দুঃখজনক একটা ঘটনা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমত শেখ, উনি ঘুষকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন এরকম একটা দুর্ঘটনায় মারা গেলেন। আমরা ঘুষকরাবাসী হিসেবে আমি বা পৌরপতি হিসেবে আমি বলছি যে আমি অত্যন্ত মর্মাহত এই ঘটনার জন্য। আমরা এইটুকু বলছি যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাসও জানাচ্ছি। গত কয়েকদিন আগে উনি ওখানে গেছিলেন, ওনার স্বামী জলপাইগুড়িতে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছেন। তো স্বামীর খবর আনার জন্যই উনি এখানে যাওয়া এবং তার আজকের ফেরা। ট্রেন দুর্ঘটনার খবর তো আমরা সকাল থেকেই জানতে পেরেছি, কিন্তু তার মধ্যে ঘুষকরার একজন এবং তিনি আমাদের পৌরসভার সঙ্গে কী বলে যুক্ত, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেভাবেই হোক তিনি যুক্ত আছেন, এইটা জেনে আমরা সত্যি করেই অন্তত মর্মাহত। আমি কে বলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি, ওয়ার্ডের যিনি কাউন্সিলর বা ওয়ার্ডের যারা আমাদের সব মানুষজন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কালকে সকালের দিকে হয়তো মৃতদেহ এসে পৌঁছাবে, আমরা সেখানে উপস্থিত হব। আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও সেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন, উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন এবং পরিবারের পাশে যে থাকার একটা প্রবণতা যে তৃণমূল কংগ্রেস এবং সেই সরকার যে সবসময় মানুষের পাশে আছে, এটা তার একটা প্রমাণ। আমরাও কিন্তু তাকে অনুকরণ করে আমরাও তাদের পরিবারের পাশে থেকে যাতে কালকে সঠিকভাবে তাদের মৃতদেহ যে মাটি দেওয়া যায় এবং বা তার পরিবারের পরবর্তী দিনে তার পরিবারের পাশে থাকা যায়, সেটুকু অবশ্যই আমরা দেখব। বারংবার এরকম রেল দুর্ঘটনা ঘটছে, এটা তো কী বলে একটা চিরাচরিত ঘটনা হয়ে গেছে ভারতবর্ষে, যে আমি বাড়ি থেকে বেরোনোর পর আমি আর বাড়িতে ফিরবো কি না এটা আমি নিজেও জানি না, আমার পরিবারের লোকজনও জানে না। আমি কেন্দ্রীয় সরকার এবং সেই কেন্দ্রীয় সরকারের যে একদম একটা চরম ব্যর্থতা, এটা যে মানুষের জীবনকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। সব থেকে বড় কথা, আজকে ঈদের দিনে বাড়ি ফিরছিলেন তার মেয়েটা আমাকে দেখা করার জন্য। হ্যাঁ, এটা সত্যি করি খুব আজকের একটা পবিত্র দিন, ঈদ কী বলে এবং কুরবানি। তাদের এই রিসেন্ট বোধহয় মাস দুয়েক আগে বোধহয় তার একটি মেয়ে, তার বিয়ে হয়েছে এবং তার মেয়ে জামাই তার বাড়িতে এসেছে, সকলে মিলে একটা আনন্দ উপভোগ করবে, সেই জন্যই তিনিও ফিরছিলেন, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়েছে। যাই হোক, আমরা বারবার বলছি যে এই যে ব্যর্থতা, যে রেল ব্যবস্থা, এটা তো শুধু ব্যবসা নয়, রেল একটা সরকারি পরিষেবামূলক ব্যবস্থা এবং তার প্রতি সরকারের এই চরম উদাসীনতা, এটা একজন ভারতবাসী হিসেবে আমি চরমভাবে নিন্দা করছি। পৌরসভা থেকে কি কোনো ক্ষতিপূরণ? আমরা অবশ্যই ভাববো, যে আমরা তো প্রথমেই বললাম যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবো এবং যা প্রয়োজনীয় যেটুকু কর্তব্য করা উচিত আমরা অবশ্যই করব। খবরটা জানতে পারলেন কখন? আমরা রেল দুর্ঘটনার খবরটা আমরা অনেক আগে সকালেই জানতে পেরেছি, কিন্তু তার মধ্যে যে এই আমাদের ঘুষকরার একজন মানুষ রয়েছেন
এটা আমরা অনেক পরে জেনেছি বিকালের দিকে।